স্ট্রিট ফুড মানে কি স্বাস্থ্যহানির ভয়? না, আজকাল আমরা নিজেরাই খুব সহজে ঘরে বানাতে পারি সুস্বাদু খাবার, ঠিক স্ট্রিট স্টাইলে। শুধু ফুচকার শেলটা কিনে আনলাম আর বাকি সব বাসায় তৈরি করলাম, পরিষ্কার, নিরাপদ ও ভালোবাসায় ভরপুর। সবার প্রিয় ফুচকা চটপটি, কিন্তু সবসময় তো বাইরে গিয়ে খাওয়া সম্ভব হয় না, কারণ রাস্তার খাবার অনেক সময় পরিচ্ছন্ন হয় না, আর এতে আমাদের শরীরের ক্ষতি হতে পারে। তাই একটু বুদ্ধি করে বাইরে থেকে শুধু ফুচকার শেলটা কিনে এনে বাকি সব উপকরণ ঘরে তৈরি করে ফেলি। আলু সিদ্ধ, পেঁয়াজ, মরিচ, তেঁতুলের টক, সবই সহজ আর নিরাপদ। স্বাদে কম না, বরং পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর। পরিবারের সবার জন্য একদম পারফেক্ট। রাস্তার ধারে যেসব খাবার বিক্রি হয়, যেমন ফুচকা, চটপটি, সিঙ্গারা, এগুলো খেতে অনেক সুস্বাদু হলেও তার পেছনে লুকিয়ে থাকতে পারে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। এর একটি বড় কারণ হলো বায়ু দূষণ বা এয়ার পলিউশন। রাস্তার খাবারগুলোর মধ্যে বেশিরভাগ খাবার ঢেকে রাখা হয় না। খাবার রাখা হয় রাস্তার খুব কাছাকাছি, যেখানে গাড়ি চলাচল ও ধুলাবালি বেশি। মাছি ও ধুলো বসে খাদ্যের জীবাণু ছড়ায়। খাবারের পাত্র ও পরিবেশ পরিষ্কার না থাকায় দূষণের প্রভাব আরও বেড়ে যায়। এতে পেটের পীড়া, ডায়রিয়া, ফুড পয়জনিং, শ্বাসকষ্ট বা অ্যালার্জি ইত্যাদি রোগ দেখা দেয়। ফুচকা চটপটি বানানো খুব একটা ঝামেলার না, আর সেটাকে আরও বেশি সহজ করে তোলার জন্য কিনে আনা হয়েছিল রেডি টু ফ্রাই ফুচকার শেল। অন্যদিকে ডাবলি, ডিম, আলুগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। আর বানিয়ে নেওয়া হয়েছিল খুব সহজেই 3 প্রকারের টক। একটা ছিল মিষ্টি টক, একটা ছিল টক টক, আরেকটা ছিল ঝাল টক। আর যদি আগে থেকে বানানো দই থাকে, তাহলে দইয়ের মাধ্যমে খুব সহজেই বানানো যায় দই ফুচকা। এই গরমের মধ্যে বাহিরে না গিয়ে খুব সহজেই বাসায় বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড তৈরি করা যায়। একটু কষ্ট করলে বাসায় স্বাস্থ্যসম্মত বিভিন্ন ধরনের খাবার তৈরি করা যায় এবং পরিবারের সাথে খুব সুন্দর সময় উপভোগ করা যায়। নিজের ও পরিবারের স্বাস্থ্যের কথা ভেবে সন্ধ্যার নাস্তাটা ঘরে তৈরি করাই ভালো।